কেউ একবার এখানে আসলেন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে। কিছুদিন করার পর তিনি নিজেই অনুভব করতে থাকলেন যে তিনি আসলে এই কাজটা করতে পারছেন না। মানসিকভাবে তিনি এই কাজটা করার জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে কি ভিসা নিয়ে এসে অন্য ভিসাতে কনভার্ট করার কোনো সুযোগ আছে? বাস্তবতাটা হচ্ছে যে ইমিগ্রেশন আইনে ওনাদেরকে অন্য কোনো জবে যাওয়ার জন্য কোনো বাধা নাই। লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে যারা চাকরিচ্যুত হয়েছেন তো তারা ওই যে সেই ৩৯,০০০ তো সেই ৩৯,০০০ আবার কেয়ার ভিসায় কেন ফিরে যাবে? তারা তো অন্যান্য ভিসা ক্যাটেগরিতেও তাদের ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। এটা যদি এটা প্রমাণ করতে পারে যে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট, যেটা আমরা বলি যে এখান থেকে লোকালি আমি কাউকে পাচ্ছি না, সো আমি ওভারসিজ থেকে বা বাইরে থেকে নিতে চাচ্ছি, বা এখান থেকে যারা স্টুডেন্ট রয়েছে যারা পিএসডব্লিউ তে আছে তাদের কাছ থেকে নিতে যাচ্ছি, অ্যাবসলিউটলি কোনো বাধা নাই। কিন্তু এটা কিন্তু কোনো বাধা না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. কেউ একবার এখানে আসলেন কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে। কিছুদিন করার পর তিনি নিজেই অনুভব করতে থাকলেন যে তিনি আসলে এই কাজটা করতে পারছেন না। মানসিকভাবে তিনি এই কাজটা করার জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে কি ভিসা নিয়ে এসে অন্য ভিসাতে কনভার্ট করার কোনো সুযোগ আছে? কেয়ার ওয়ার্কার ভিসায় এসে অন্য কোনো ভিসা ক্যাটেগরিতে চলে যাওয়ার সুযোগ আছে? যারা অলরেডি কেয়ার ভিসা এসেছে ভেবেছিল যে হয়তো এখানে কাজ করতে পারবে, তো অনেকেই চিন্তা করে যে হ্যাঁ, কেয়ার ভিসায় তো সহজে যাওয়া যাচ্ছে। অনেকেই কিন্তু না বুঝে যে জবটা কি, আসলে আমাকে কি করতে হবে, তো সেটা না জেনে না বুঝে অনেকেই চলে এসেছে। কারণ যেহেতু কোনো প্রকার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এর প্রয়োজন ছিল না এই ক্যাটাগরিতে, তো তারা কিন্তু এসে আমার জানা মতে আমার অনেক কেস স্টাডি আছে এরকম যে তারা এসে দেখলো যে না, আসলে এই কাজটা তাদের জন্য না, বা তারা এই কাজটা করতে পারছে না বা পারবে না বা কন্টিনিউ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে তারা কি করবে? তো আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে এখান থেকে কি অন্যদিকে চলে যাবে নাকি তাকে দেশে চলে যেতে হবে? মানে বাস্তবতাটা হচ্ছে যে ইমিগ্রেশন আইনে উনাদেরকে অন্য কোনো জবে যাওয়ার জন্য কোনো বাধা নাই। উনি যদি এখানে এসে অন্য যেকোনো একটা জব ম্যানেজ করতে পারে, অন্য যদি কোনো একটা জায়গায় যদি উনার এক্সপেরিয়েন্স অনুযায়ী যদি কোনো একটা জব পেয়ে যায়, এবং ওই এমপ্লয়ার যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে তাকে স্পন্সর করার জন্য, তাহলে কিন্তু উনি অত্যন্ত সহজে এই ভিসাতে কনভার্ট করার সুযোগটা রয়েছে। এবং এরকম কিন্তু অনেকেই করেছে। অনেকে দেখা গেছে যে উনি কেয়ার ভিসা এসেছিল, আ উনার স্পাউস হয়তো এখানে এসেছিল আপনার ডিপেন্ডেন্ট ভিসায়। কিন্তু দেখা গেল স্পাউসের হয়তো আ অন্য যেকোনো একটা কাজে দক্ষতা রয়েছে, এক্সপেরিয়েন্স রয়েছে। সেই ক্ষেত্রে উনি কিন্তু চাইলে, স্পাউসও চাইলে নতুন করে এখানে একটা জব নিয়ে, স্পন্সরশিপ নিয়ে, এই যে মেইন অ্যাপ্লিক্যান্ট ছিল কেয়ার ওয়ার্কার ভিসার, উনি চাইলে আবার ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে। এখানে কোনো প্রকার বাধা নেই। আপাতত কোনো প্রকার বাধা থাকছে না। সো তাদেরকে অবশ্যই চলে যেতে হবে না। তারা এখান থেকেই সুইচের ব্যবস্থা রয়েছে। তাহলে আবার সম্পূরক সেই প্রশ্নে ফিরে আসি। যাদের ইতিপূর্বে লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কারণে অ্যা যারা চাকরিচ্যুত হয়েছেন, তো তারা ওই যে সেই ৩৯,০০০ তো সেই ৩৯,০০০ আবার কেয়ার ভিসায় কেন ফিরে যাবে? তারা তো অন্যান্য ভিসা ক্যাটেগরিতেও তাদের ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অফ কোর্স। আমি তো সেটাই বলছিলাম যে এই যে ৩৯,০০০ উনারা ধরেছে যে ৩৯,০০০ ভিকটিম হয়েছে। এই ৩৯,০০০ থেকে আমি বলব হয়তো হাফ অফ দ্যা পিপল অলরেডি হ্যাভ, I mean, switched to any other categories. সো এখান থেকে যাদের লাইসেন্স অলরেডি বন্ধ চলে গেছে, তারা অনেকে আপনার আ বিভিন্ন কারণে এখানে অ্যাসাইলাম করে ফেলেছে। এখানে তারা হয়তো আ অন্য জায়গায় জবে চলে গেছে, অথবা হয়তো উনারা স্টুডেন্ট হিসাবে ব্যাক করেছে, অথবা হয়তো উনারা আপনার কেয়ার সেক্টর ছাড়া অন্য যেকোনো ক্যাটেগরিতে সুইচ করে চলে গেছে। অথবা তারা হয়তো তাদের ডিপেন্ডেন্ট হয়তো একটা জব পেয়েছে, স্পন্সরশিপ এ চলে গেছে, উনি হয়তো আবার ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো ইট ডাজন্ট মিন যে ৩৯,০০০ এখনো যে মানে চুপচাপ বসে আছে, তারা কিছুই করে নাই। তারা অবশ্যই কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন হয়তো করে ফেলেছে। এখানে খুব বেশি মানুষ হোম অফিসে তো পাবে না যে এখনো কোনো কিছু না করে ১, ১.৫, ২ বছর যাবৎ বসে আছে তারা। কোন সময় হোম অফিস ডিক্লেয়ার করবে যে তাদেরকে কাজে নেও। তো আমার কাছে মনে হয় না যে খুব বেশি লোকজন এখনো বাকি আছে। হয়তো যারা আছে অল্প কিছু মানুষ, তাদেরকে হোম অফিস প্রায়োরিটি বেসিস এ
জবে নেওয়ার জন্য এমপ্লয়ারদেরকে বলছে, বাট অবভিয়াসলি এমপ্লয়াররা যদি এটা প্রমাণ করতে পারে যে রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট, যেটা আমরা বলি যে এখান থেকে লোকালি আমি কাউকে পাচ্ছি না, সো আমি ওভারসিজ থেকে বা বাইরে থেকে নিতে চাচ্ছি, বা এখান থেকে যারা স্টুডেন্ট রয়েছে যারা পিএসডব্লিউ তে আছে তাদের কাছ থেকে নিতে যাচ্ছি, অ্যাবসলিউটলি কোনো বাধা নাই। কিন্তু এটা কিন্তু কোনো বাধা না, ফুল এটা কিন্তু একটা মানে কি বলে এটাকে, মানে ম্যান্ডেটরি বা এরকম একটা রেস্ট্রিকশন। তাহলে এমপ্লয়ারদের জন্য তো তাহলে হতাশ হওয়ার কিছু নাই। এমপ্লয়াররা তো খুব বলবে যে আমি তো লোক পাচ্ছি না, ওরা তো অন্য ভিসা ক্যাটাগরিতে চলে গেছে, আমার এখনই দরকার। না না, অফকোর্স এটা এমপ্লয়ারের কাছে এটা একটা সাধারণত এটা ইনিশিয়ালি তাদেরকে দেখাতে হবে যে আমরা অ্যাড দিয়েছি, কেউ অ্যাপ্লাই করে নাই, বা আমি কাউকে পাচ্ছি না, বা আমি যাদেরকে পেয়েছি তারা ওভারসিজ থেকে অ্যাপ্লাই করেছে। এটা 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 পার্মানেন্ট কোনো বাধা না যে একেবারে তুমি নিতেই পারবে না। এটা হচ্ছে যে তোমাকে দেখাতে হবে যে আমি কাউকে পাচ্ছি না আপাতত, বাট অবভিয়াসলি যে যাদেরকে পাচ্ছি আমি, বা আমি আমার কোম্পানিতে দেখা গেছে 10 জন অ্যাপ্লাই করেছে, এর মধ্যে 9 জনই আপনার ওভারসিজ থেকে অ্যাপ্লাই করেছে, এবং আমি যাকে সুইটেবল মনে করেছি সে ওভারসিজ থেকে আসবে। অ্যাবসলিউটলি কোনো বাধা নাই, এটা কিন্তু পার্মানেন্ট কোনো রেস্ট্রিকশন বা বাধা নাই, এটা জাস্ট টেম্পোরারি দেখাতে হবে। আর অ্যাজ এ সাইড অলরেডি এই যে সেক্টরে অল্প কয়েকজন মানুষ আছে, তারা অলরেডি বিভিন্ন খাতে বিভিন্ন দিকে চলে গেছে, হয়তো অল্প কিছু বাকি আছে, এটা চলে যাবে কি 2-1 মাসের মতো শেষ। এরপর কিন্তু আলটিমেটলি আপনার এই যে এমপ্লয়ার রয়েছে এখানকার, তাদেরকে ঘুরে ফিরে ওভারসিজ থেকে লোক আনতেই হবে। এটা আমার পূর্ণ ব্যক্তিগত, এবং এটা অবশ্যই এটা হোম অফিস কিছুদিন পরেই আপনি দেখবেন যে শুধু এটার উপর রিলাই করতে পারছে না বা লোকজন পাচ্ছে না সুইটেবল। যেমন এই যে আমি যে তথ্যটা নিয়ে এখন একটু কথা বলতে চেয়েছিলাম, যে social care sector continue to drive demand for overseas worker as the new data shows public sector roles dominate work visas. এখানে দেখতে পাচ্ছি যে আমরা রেকর্ড সংখ্যক 1,06,000 সালে এসেছে হেলথ কেয়ার ভিসা, মানে ইনক্লুডিং ডক্টরস এন্ড নার্সেস। হ্যাঁ, 1 লক্ষেরও বেশি এই কেয়ার মানে হেলথ সেক্টরে ওভারসিজ স্টাফদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আপনি দেখুন যে আমরা 1 বছরে দেখলাম 39,000 বিপদগ্রস্ত হয়েছে, তাহলে তো আরো 50,000-এরও বেশি, 60,000-এরও বেশি, 60,000-এরও বেশি আপনার লোক নিয়োগ দিতে হচ্ছে। ভ্যাকুয়াম ইজ দেয়ার। এই সেক্টরটা আমি আগেও বলেছি যে এটা স্টিল শর্টেজ, এখনো শর্টেজ, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই 39,000 দিয়ে হোম অফিস কিছুই ফিল আপ করতে পারবে না। আর এজ আই সেড অলরেডি যে 39,000-এর মধ্যে অনেকেই অনেক দিকে চলে গেছে, তাদেরকে খুব কম সংখ্যক মানুষ হয়তো রয়েছে যাদেরকে হারিকেন দিয়ে খুঁজতে হবে আর কি। ঠিক আছে, তো মেইন জিনিসটা হচ্ছে হোম অফিস এই আইন করে যে একদম সম্পূর্ণ ওভারসিজ বন্ধ করতে পারবে না। তাদের এই সেক্টর লোক দরকার, তাদেরকে কম হোক বেশি হোক আনতেই হবে। তাহলে যারা এই রুট ব্যবহার করে, যারা জালিয়াতি করছে, প্রতারণা করছে, লক্ষ লক্ষ টাকা করে কেউ 20,000 নিচ্ছে, কেউ 15,000 পাউন্ড নিচ্ছে, নিয়ে আনছে, তো আলো তো এই ব্যবসা তো আর হোম অফিস বন্ধ করতে পারছে না। না, হোম অফিস বন্ধ করতে পারছে বলতে তারা তো একটা নজরদারিতে রয়েছে। যখনই তারা বলছে যে আমার 5 জন লোক দরকার, হোম অফিস কিন্তু এই একটা কাজ করছে যে তাদেরকে দেখাতে হচ্ছে, তাদেরকে স্যাটিসফাই মানে করাতে হচ্ছে হোম অফিসকে যে আমার এই কন্ট্রাক্টটা রয়েছে, আমার এই লোকবল নেয়ার জন্য আমার ভ্যাকেন্সিটা রয়েছে, এবং আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমি আসলে আমি পারবো, এই 5 জন লোক আনলে আমি এটাকে করতে পারবো। আর অবভিয়াসলি বর্তমানে যে জিনিসটা অ্যাড করেছে যে তাদেরকে দেখাইতে হবে আমি এই লোকাল মার্কেট থেকে, এই লোকাল লেবার মার্কেট থেকে আমি আমার স্টাফটা পাচ্ছি না। সো অবভিয়াসলি হোম অফিস কিছুটা কিন্তু নজরদারিতে রেখেছে। আপনি পুরো বলতে পারবেন না যে আবার প্রতারক চক্র একেবারে ঝাঁপিয়ে পড়বে। এই সুযোগটা অনেকাংশে কমে গেছে, অনেকাংশে। যেটা আপনার 2 বছর আগে ছিল, 1 বছর আগে ছিল, সেই ফ্লাড গেটটা কিন্তু আর ওপেন নাই। সো অবভিয়াসলি এটা অনেকটা কমে এসেছে, এবং আমি বিশ্বাস করি যে হোম অফিস আরেকটু নজরদারিতে রাখবেন যাতে করে তারা একটু ফিল্টারিং করে জেনুইন এমপ্লয়াররা যাতে জেনুইন স্টাফদেরকে আনতে পারে, সেই সুযোগটা যাতে থাকে। আর এখন আপনি হয়তো জানেন, হয়তো জেনে থাকবেন, সেই বিষয়টা হচ্ছে যে একটা সময় ছিল একদম
অ্যাজ লং এজ আপনার 4 পেয়েছে IELTS এ, তাদেরকে সাথে, সাথে চোখ বন্ধ করে ডিপেন্ডেন্ট সহ ভিসা নিয়ে চলে এসেছে। কিন্তু এখন কিন্তু হোম অফিস আপনি দেখবেন ওভারসিজ থেকে হোক, ইভেন এখান থেকেও তারা যদি ডাউট করে যে যেই লোকটাকে নেওয়া হচ্ছে তার হয়তো সাফিসিয়েন্ট এক্সপেরিয়েন্স নাই বা যোগ্যতা নাই, তারা কিন্তু রেগুলার বেসিস তারা কিন্তু ওভারসিজ থেকে স্পেশালি যারা অ্যাপ্লাই করছে তাদেরকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। সো এখান থেকে কিন্তু একটা বিশাল একটা ফিল্টারিং হয়ে যাচ্ছে যে জেনুইন ওয়ার্কারটা আসছে কিনা। ধরুন এখানে একটা রেস্টুরেন্ট ম্যানেজার এখানে নিয়ে আসতেছে, বেতন হচ্ছে 40,000 পাউন্ড 42,000 পাউন্ড দিয়ে, কারণ যেহেতু মিনিমাম বেতনই হচ্ছে 38,700 দেখাতে হচ্ছে, তো এর বেশি তো দেখাতে হবে। তো 40,000 পাউন্ড দিয়ে যদি আমি একটা লোককে আনতে চাচ্ছি, যাকে আপনার ইন্টারভিউ নেওয়ার পর দেখা গেল যে এই লোকটা আসলে একটা কিচেন পোর্টার হওয়ার যোগ্যতা নাই, যার কোনো কমিউনিকেশন স্কিল নাই, কারণ এখানে তো একটা ম্যানেজারকে সবকিছু ডিল করতে হয়, তার স্টাফ ডিল করতে হবে, রোটা করতে হবে, প্রত্যেকটা কমপ্লেন্ট আসলে সেগুলোকে আপনার রিজলভ করতে হবে, কাস্টমারকে বেস্ট আপনার সেবাটা দিতে হবে, এখানে হেলথ এন্ড কি বলে আপনার যে সেফটির যে রেগুলেশনস রয়েছে সেগুলো মেনটেন করতে হবে। তো এই অভিজ্ঞতাগুলো যদি না থাকে একটা লোকের, এবং জেনুইনলি যদি উনি দক্ষ না থাকেন, তাকে কিন্তু হোম অফিসের কেস ওয়ার্কাররা 10 মিনিট ইন্টারভিউ নিয়ে বুঝতে পারে যে এটা কি আসলে জেনুইন লোকটাকে নিচ্ছে নাকি কিনা। তো প্রচুর রিফিউজাল কিন্তু হচ্ছে এখানে, একদম আমি বলবো যে হিউজ অ্যামাউন্ট। আপনি যদি ডেটা দেখেন হোম অফিসের, আগামী হয়তো কিছুদিন পরে পাবলিশ হবে, দেখবেন যে আপনার 100 জন অ্যাপ্লাই করলে এখন কিন্তু প্রায় 70 জনের মতো রিফিউজ হচ্ছে, যাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে আমি বলবো যে মোর দেন 70% রিফিউজ হচ্ছে।